আজকের এই ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে, কেন সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। বলেন কি? আমি জানি অনেকে অ্যানিমে দেখতে পছন্দ করেন না, কারণ তাদের মতে অ্যানিমে মানেই হলো কার্টুন। কিন্তু অ্যানিমে দেখা শুরু করার পরে আমি একটি নতুন জগতে প্রবেশ করেছিলাম। এ কারণে অ্যানিমে দেখা এখন পর্যন্ত আমি ছাড়তে পারিনি। করোনার টাইমে যখন নতুন নতুন অ্যানিমে দেখা শুরু করেছিলাম, তখন আমার কাছে প্রত্যেকটা অ্যানিমে দারুণ লাগতো, এবং ধীরে ধীরে এই কিকের পরিমাণ কমে আসে। এবং সম্প্রতি সময়ে আমি এমন একটা অ্যানিমে দেখেছি, সেই অ্যানিমেটি দেখার সময় আমি সেই পুরাতন কিক বা পুরাতন অ্যানিমে দেখার ফিলটা আবার ফিরে পেয়েছি। এবং এই অ্যানিমেটির নাম হচ্ছে নিপন সাঙ্গোকু, যার প্রথম সিজন মুক্তি পেয়েছে 2026 সালে। এই অ্যানিমেতে আমরা দেখি পারমাণবিক যুদ্ধের ফলে পুরো বিশ্ব বিধ্বস্ত, এবং একই সাথে বিশ্বের বর্তমান সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং এই ধ্বংসের কবল থেকে জাপানও বাদ যায়নি। যার ফলে জাপানের সভ্যতা প্রায় 100 বছর পিছিয়ে যায়, এবং এর ফলে জাপানিজ সভ্যতা সেঙ্গোকু এরায় চলে যায়। জাপানের রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটে এবং জাপান দেশটি 3 ভাগে ভাগ হয়ে যায়, এবং ভাগ হয়ে যাওয়া এই 3 রাজ্য একে অপরকে যুদ্ধের মাধ্যমে দখল করার এবং ভোগ করার চেষ্টা করে। ঠিক এরকম পরিস্থিতিতে সামনে চলে আসে আমাদের মেন ক্যারেক্টার, যার নাম হচ্ছে আওতেরু মিসুমি। আওতেরু পেশায় একজন সরকারি কৃষি কর্মকর্তা। তার জীবনে নির্দিষ্ট কোনো গোল নেই। তার ইচ্ছে হলো কৃষি কর্মকর্তা হিসেবেই জীবনযাপন করা এবং তার স্ত্রীর সাথে সুখে মিলেমিশে একটি পরিবার গঠন করা। অন্যান্য অ্যানিমের মতো আওতেরু মিসুমির কোনো সুপার পাওয়ার বা কোনো ফাইটিং স্কিল নেই। তার আছে তুখর মেধা এবং কথার মাধ্যমে যুক্তি খণ্ডন করা অবিশ্বাস্য রকমের দক্ষতা। অ্যানিমের শুরুতে এর প্রধান ক্যারেক্টার মিসুমির সাথে এমন কিছু ইনসিডেন্ট ঘটে যার ফলে পুরো অ্যানিমের গল্পটি বদলে যায়, এবং এই ইনসিডেন্ট মিজুমির জীবনে এমন একটি প্রভাব ফেলে যার ফলে তার জীবনযাপনের উদ্দেশ্য পরিবর্তন হয়ে যায়। মিজুমির জীবনের একটাই প্রধান উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে জাপানের বিচ্ছিন্ন হয়ে যাওয়া আলাদা আলাদা 3টি ভূখণ্ডকে একত্র করা এবং জাপানকে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাওয়া। আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে যদি কেউ রাজনীতিবিদ থাকেন, তাহলে আমি বলবো এই অ্যানিমেটি আপনাদের জন্য মাস্ট ওয়াচ। বা আপনি রাজনীতি যদি নাও করেন, তারপরেও আপনার জন্য এই অ্যানিমেটি মাস্ট ওয়াচ, কারণ এরকম যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে ইভেন ছোট ছোট এরিয়া বা ডিভিশনেও কি ধরনের পলিটিক্স এর খেলা চলে, কিভাবে একজন পলিটিশিয়ান তার অনুসারীদের ম্যানিপুলেট করেন, এই সব বিষয় একদম গ্র্যান্ড লেভেল, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত ধীরে ধীরে দারুণভাবে তুলে ধরা হয়েছে। এই অ্যানিমেটির প্রথম এপিসোডই আমাকে পুরোপুরি হুক করে নিয়েছে। এই অ্যানিমেটি দেখার পরে আমি অনেকদিন পর অ্যানিমে দেখার স্বাদ আবার উপভোগ করতে পেরেছি। এই অ্যানিমেটির অ্যানিমে স্টাইল পুরাতন দিনের হাতে স্কেচ করে অ্যানিমে তৈরি করার মতো করে তৈরি করা হয়েছে, যা দেখতে দারুণ লাগে। এবং এর অ্যানিমেটররা যে এতে অনেক পরিশ্রম করেছেন তা এই অ্যানিমেটি দেখলেই বোঝা যায়। এবং আমার মতে এই অ্যানিমেটি হচ্ছে 2026 সালের অন্যতম একটি আন্ডাররেটেড অ্যানিমে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, অ্যানিমেটি দেখে যদি ভালো না লাগে তাহলে আমাকে ব্লক করে দিবেন বা আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার রেকমেন্ডেশনে এই অ্যানিমেটি ভালো লাগে তাহলে অবশ্যই এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইউটিউব বাদে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করবেন। আর এই অ্যানিমেটিকে পার্সোনাল রেটিং দিতে হলে আমি দিব 8.5 আউট অফ 10। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।